হাসরের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে, দুনিয়ার মধ্যে কি আমি নামাজ পড়েছি না পড়িনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি পায়ের গোছাটা খালি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে কার মতো? বলুন, আল্লাহর মতো। কার মতো? আল্লাহর মতো। আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না যে আল্লাহর হাত কেমন, আল্লাহর পাও কেমন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহর হাত আছে, তবে কার মতো? আল্লাহর মতো, যেভাবে থাকা তখন ওইভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবে। দুনিয়াতে নামাজ পড়ছো নাকি পড়ো নাই, আমাকে এখন একটা সিজদা দিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে বান্দাদেরকে আমি ডাক দিব, ডাক দিয়ে বলবো, এই দুনিয়া থেকে তোমরা আমাকে সিজদা করেছো, আমাকে রব বলে, মহান বলে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাকে মহান বলে, আমাকে শ্রেষ্ঠ বলে তোমার নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে, কানে ধরে নাকে খোদ দিয়ে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে, নিজেকে একদম নিঃশেষ করে দিয়ে আমার কুদরতি পায়ের মধ্যে কি তোমরা সিজদা দিয়েছো? এখন সবাই থর থর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা। কেউ ওই দিন কথা বলতে পারবে না, থর থর করে সবাই কাঁপতে থাকবে যে আল্লাহ প্রশ্ন করতেছে, আমাকে সিজদা দিয়েছো? আল্লাহ প্রশ্ন করতেছে। এখন সবাই বলবে, হ্যাঁ 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 দিছি দিছি দিছি, তাহলে ঠিক আছে। আমাকে দুনিয়ার মধ্যে সিজদা দিয়েছো, তোমাকে আমি আমার নিয়ামতের মধ্যেই তো আমি ডুবিয়ে রেখেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি তোমরা গুনতে গুনতে কিয়ামত পর্যন্ত গোনো, এরপরেও আমার নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিব। তোমাকে চোখ দিয়েছি, কি করেছো? তোমাকে হাত দিয়েছি, কি করেছো? তোমাকে হাত দিয়েছি, তোমাকে কলব দিয়েছি, তোমাকে রূহ দিয়েছি, তোমাকে সুন্দর চেহারা দিয়েছি, কি করেছো? এটা কোন কাজে ব্যয় করেছো? সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, তখন সবাই থরথর করে বলবে, হ্যাঁ দিয়েছি দিয়েছি, সিজদা দিয়েছি, এটা বলবে। এবার আল্লাহ পাক বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি। ঠিক আছে, দুনিয়াতে আমার সিজদা দিছো বলছো না, এখন থরথর করে কাঁপতে কাঁপতে বলছো সিজদা দিয়েছো, এখন আমাকে একটা সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিয়ে বলবেন যে আমাকে এখন একটা সিজদা দিয়ে দেখাও। ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। ঠিক ওই মুহূর্তে দুনিয়াতে যারা সিজদা দিয়েছে, হাজারো ব্যস্ততার মধ্যেও, বন্যা সব ডুবে গেছে, এরপরেও নৌকার মধ্যে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ, নৌকা দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, যে এলাকা ডুবে গেছে, ঘর ডুবে গেছে, এরপরেও নৌকার মধ্যে আসরের নামাজ তরক করে নাই। এমন বান্দারা সাথে সাথে সিজদা দিয়ে দেখাইতে পারবে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন, দেখাইতে পারবে, এরা দেখাইতে পারবে। আল্লাহ কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দেখাই দিবে, আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে সিজদা দিয়েছি, যত ব্যস্ততায় থাকুক আমি সিজদা দিছি, দৈনিক 5 বার তোমাকে আমি সিজদা দিয়েছি। কিন্তু সমস্যা হবে ওদের, ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। সমস্যা হবে ওদের যারা, হ্যাঁ, ডাইন হাত, বাম হাত, আর একটা আছে অজুহাত। বল কি হাত? অজুহাত। কত রকম অজুহাত। মেয়ের বাড়ি যাইয়ের, আরে অজুহাত, হে মেয়ের বাড়ি যাইতেছে, হাতের মধ্যে বোঝা, হে আসল মস্ত করে ফেলছে, এটা বলে একটা অজুহাত। কম এই যত সব অজুহাত দিয়ে মাছ ছুটি যাইতেছে, মাছ বেড়ি থেকে মাছ চলে যাইতেছে, এখান দিয়ে বাঁধ দিতেছে, এই কারণে আমি মাগরিব পড়তে পারি না, দেখছেন না অজুহাত। এই বিভিন্ন অজুহাত দিয়ে যারা আল্লাহকে সিজদা দেয় নাই, সময় মতো যারা 5 বার আল্লাহকে সিজদা দেয় নাই, ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা ওই দিন সিজদা দিতে পারবে না। তাদের পেট কাঠের মতো শক্ত হয়ে তারা পিছনের দিকে পড়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন, ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, তাদের লজ্জায় শরমে তাদের চক্ষুগুলো ওই দিন অবনমিত হয়ে যাবে।
ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক আফসোস করে বলবেন, হায় রে বান্দা, আজকে তোমাদের পিঠ কাঠের মতো হয়ে গেছে, আজকে আমাকে সিজদা দিয়ে দেখাইতে পারো নাই, অথচ দুনিয়াতে তুমি সুস্থ আছিলা। দুনিয়াতে তুমি সুস্থ আছিলা, দুনিয়াতে তুমি তো এরকম কাঠের মতো তোমার পিঠ ছিল না, তোমার মেরুদণ্ড তো এরকম কাঠের মতো ছিল না। ওই দুনিয়ার মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থা আমাকে সিজদা দাও নাই, আর আজকে হাসরের ময়দানে তোমাকে যখন পরীক্ষার কাঠগড়ায় দাঁড়াইলাম, এখন তোমার পিঠ কাঠের মতো হয়ে গেছে, আজকে তুমি আমাকে সিজদা দিয়ে দেখাইতে পারো নাই।